2013 সালের 5ই মে শাপলা চত্বরে যারা নিহত হয়েছেন তাদের ওইভাবে দেখা যায় রাষ্ট্রীয় আলোচনায় কিংবা স্বীকৃতিতে আসলে তাদের কথা খুব বেশি বলা হচ্ছে না। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শহীদ পরিবারগুলোকে একটি সহযোগিতা করার একটি উদ্যোগ নিয়েছে। নিঃসন্দেহে এটি একটি ভালো প্রোগ্রাম এবং বিশেষ করে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে 24-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনার ক্ষেত্রে আমরা যদি দেখি সেক্ষেত্রে 2009 সালে আপনারা জানেন যে বিডিআর বিদ্রোহের নামে ভারতীয় ব্লু প্রিন্টে পরিকল্পিতভাবে দেশের 58 জন মেধাবী দক্ষ শীর্ষ চৌখস কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। তার পরবর্তীতেই স্বাভাবিকভাবেই বাংলাদেশের জনসংখ্যা ইসলামী মূল্যবোধের সংখ্যাগরিষ্ঠ প্রায় 92% মানুষ ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। সেই ইসলামী মূল্যবোধকে দমন করার জন্য এবং ইসলামিক শক্তির উত্থান ঠেকানো বন্ধ করতেই মূলত এই 5ই মে শাপলা চত্বরের এই হত্যাযজ্ঞের মিশন তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনী মিলে ঘটিয়েছিল এবং দেখেছিলেন সেই হত্যাকাণ্ডের পরে সেই ঘটনাটা বিচার কিংবা তদন্ত না করে সেই সময়ের তৎকালীন প্রধানমন্ত্রী কিভাবে আসলে একটা বিভ্রান্তিমূলক কথা বলেছিল, মিথ্যাচার করেছিল যে না কেউ নিহত হয় নাই, তারা মাদ্রাসার ছাত্ররা রং মেখে এখানে শুয়েছিল। এই গণ অভ্যুত্থানের সরকার আজকে শহীদ পরিবারগুলোকে আপনার আর্থিক সহযোগিতা প্রদান করেছে, তাদেরকে সম্মান জানিয়েছে। একই সাথে আপনারা দেখেছেন যে 2021 সালে গুজরাটের কসাইখ্যাত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও আগমনের সময়ও সেই সময় মোদী বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া, চিটাং সহ ঢাকায় আমরাও আন্দোলন সংগ্রাম করেছিলাম এবং সেই আন্দোলনেও নিহতদের পরিবারকেও সম্মাননা জানানো হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের একটি সঠিক ইতিহাস। এর মধ্যে দিয়ে আমি মনে করি যে গণ অভ্যুত্থানের অংশীজনদের একটা প্রকৃত স্বীকৃতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেটি আগামীতে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামেও ভূমিকা রাখতে অন্যদেরকে সাহসী করে তুলবে এবং এটি দরকার ছিল। এই মানুষগুলোর যে ত্যাগ সেটিকে যদি আমরা স্মরণ না করি সেটি একটি অকৃতজ্ঞতার পরিচয় হয়। সেই জায়গাতে স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়েছে এবং অন্য আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট হলেও এই হেফাজতের বিশেষ করে বা মোদী বিরোধী আন্দোলনের শহীদদেরকে ওইভাবে স্বীকৃতি দিত কিনা সেটি নিয়ে একটি সন্দেহ সংশয় ছিল। গণ অভ্যুত্থানের তরুণ নেতৃত্ব হিসেবে তারা কাছ থেকে মাঠে ময়দান থেকে মানুষের আন্দোলন সংগ্রাম ত্যাগকে দেখেছে, সেই জায়গা থেকে তারা স্বীকৃতি দিয়েছে। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই এবং পরিবারগুলোর প্রতি আমরা এই সম্মান